যে অনেকগুলো মানুষ মিস করে। অনেক স্যার এই যে মেয়েটা ছিল স্যার মারামারি করার সময়। 1 ইয়ার স্যার আজকে জয়েন করেছি সেকেন্ড ইয়ার। রেডি ট্রান্সফার। জি স্যার। তোমার সম্পর্কে শুনেছি। আচ্ছা বলো তো ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না, তো নতুন এসে মিথ্যে বলা শুরু করে দিয়েছে। ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো, কে মারছিল? স্যার উনি। ওই আরমানরা দেখছিস না, ওর তো এতদিন ধরতে পারি নাই। ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করছে না, এর মানে কি এখন ওই মেয়েটার ক্ষতি যাই করবে ওই ছেলেটা করবে, পুরা ইউনিভার্সিটি এটাই বুঝবে। এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিতে হবে। আর যত দোষ হবে কার হবে জানোস? ওই যে আরমানের। মাথা গরম? না, মাথাটা খুব ঠান্ডা। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? কিছু না। বুঝছি মাথা গরম। তো বুঝছো যখন, তো আরো মাথা গরম করতেছো কেন? বাবা ফোন করছিল? না। সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে। আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বসে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। আর মামা মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। তোরে মাইরা আমি ভর্তা বানায় ফেলাম। তুই ওরে উস্কানি দেশ কি জন্য? মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ফাঁসাই নাই রে, যেটা দেখছো ওটাই বলছে। শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। উপরে যাচ্ছি। না 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 না, চলবে না চলে তো ঠিক হবে না, কয়েকদিন পর ইনফেকশন হয়ে। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? কিছু না। কি তুমি তো ব্যথা পাইছো? কি হয়েছে হাতে? ঠিক হয়ে যাবে। আমি দেখতেছি ব্যথা পাইছো। ডিসপেন্সারিতে চলো, আমি একটু ড্রেসিং করে দিচ্ছি। চলো আমার সাথে। লাগবে না। বলো আমাকে কিভাবে কি হয়েছে, সেটা তো জানতে পারি আপনি। একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছো, ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে, মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। তুমি স্যারকে তো জানাও নাই, মানে জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি সরি, আই এম ভেরি সরি। স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা এটা সমাধান করে দিবে। চলো আমার সাথে। আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাইন। ওই ওই করতেছিস কেন? সাহস থাকলে গায়ে হাত দে। তুই গায়ে হাত দে, তুই দে। তোরে কিন্তু একদম তোরে কিন্তু একদম। একদম কি? তোর আর কি করস? আর আরমান ভাইয়ের সাথে আসলো। গুড ইভিনিং স্টুডেন্ট। কেমন আছো তোমরা সবাই? আরে সিনিয়র ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি তো ভাবতেই পারি না যে আপনি এখানে আছেন। আমি ভাবছি আপনি লজ্জা পেয়ে রিটেক টিটেক নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি তো তা যাবেন না, কারণ আপনি তো বেহায়া। না, বেহায়াটা কিন্তু একটা কোয়ালিটি। এটা হইতে মানে সাহস লাগে, বীরত্বের কাজ। তোমাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সবার সিনিয়র। তোমাদের কি মনে হয় আমারও সিনিয়র হবে? 6 বছর ধরে দেখতেছি তাকে, আমার আগে কে কে দেখতে জানি না। সিনিয়র ভাই হচ্ছে আরমান ভাই। ওনার সাথে যারা ছিলেন তারা গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স শেষ করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা নিয়ে সেটেল। কিন্তু আমাদের ভাই কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছে না। সে যে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমরা কি পিছিয়ে থাকবো? আমরাও তার ভালোবাসার প্রতিদান দিব। কিভাবে দিব? আমি হেড অফ ডিপার্টমেন্টের সাথে কথা বলবো। আমরা নতুন একটা ডিপার্টমেন্টের ব্যবস্থা করব। সেই ডিপার্টমেন্টের বিষয়বস্তু কি হবে? এটা হচ্ছে গ্যাঞ্জাম, মারামারি, বদমাশি। এইটার কি হয়েছে? তোরা হাসতেছিস কেন? কিছু না, ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না মা। আসলে আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান, তোমার ঘরে মা বোন নেই? চুপি।
তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। রাখো তোমার প্রুফ। একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি না। থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই। তোমাকে আমি দেখে নিতাম, তাহলে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। থেকে তুমি দেখবে তোমার জীবনটার প্রতি মুহূর্ত আমি কেমন কষ্টকর করে দিই। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান চোখ প্রবলেম কে শুরু থেকে পিছিয়ে লেগেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকে, কখনো সব উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। ভাবছিস কেন? এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়ার। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে? পরে ওনাকে একটি স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে প্রিন্সিপাল দেখবে। আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যে দিছিলি যে কোন মেয়ের সাথে বেয়াদবি করছে। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব চাই না। সরি এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসছি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান না, তুই আমার সন্তান। তুই বল কোন বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? আই এম সরি চাচু। আচ্ছা স্টুডেন্ট, তোমরা কি বলতে পারো সর্বপ্রথম তাবু কবে আবিষ্কার হয়েছিল এবং কে আবিষ্কার করেছিল? তাহলে আজকে থেকে জেনে রাখো, আমিও জানি না। জলদি লাগাই দিচ্ছে, লাগাই দিকে। বাট আমরা রান্না করব না, ছেলেরা রান্না করবে, আমরা শুধু সেলফি তুলবো, মজা করবো। চিন। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। ওনার বিদায় বেলাতে ভাবলাম যে আমরা না যে গতানুগতিক ভাবে একটা কেক নিয়ে আসলাম, একটা রুমের মধ্যে কাটলাম, উদযাপন করলাম। আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো, ফুর্তি করব, আর স্যারকে আমরা বিদায় জানাবো। আচ্ছা চলো আমরা এখন ওই দিকটা দেখবো। আমরা খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করব। ও তো খালি তাকাই থাকে। আমরা একটা গেম খেললাম, দোষটা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হইবো এবার, এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে পারবো না। বিশাল বড় গেম নাকি বাবা? অনেক কিছুই করতে হইবো। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় যেন অনেক সমস্যা হবে। প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না। প্লিজ আরমান আমাকে যেতে দাও, প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি আমাকে তো পেয়ে গেছো। মেয়েটাকে চেয়ে থাকি। কনগ্রাচুলেশন। এবার খুশি তো তুই, তাই না? কেন? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। অনেক ভালো একটা মানুষ। এই জয়ী, ঠিক আছো? তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? ঠিক আছে আমি। আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে, ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে। যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না মনে হচ্ছে। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না।
যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। কি রে তোর ক্লাসে শেষ নেই? তোর এখন কেমন লাগতেছে? ভাই বেটা দেখতে তো সামনে পড়ে রয়েছে, এই সময় এই কথা বলছি কে? তুই ফাইজলামি করতে আসছিস আমার সাথে? আমাদের কি নিয়ে আসছে? নিয়ে আসছে। দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না, রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? যাও, ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা খাও, ওষুধ টষুধ খাও, এরপর যাই। বলছি না যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুড়াই দিব। ধরো খাও, খাও। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? হয়েছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই আরমান নাকি ছেলেটার নাম, বুঝছিস? কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় নাই। আমার বোনরে ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। শোন, তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। আমারও সেটাই মনে হয়েছিল, কয়টা দিন পরে আসি। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই, তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। এত দ্রুত ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেল? ইউনিভার্সিটি এমনই, সহজে কিছু করে না, কিন্তু যখন করে তখন খুব বাড়াবাড়ি করে ফেলে। তো ইউনিভার্সিটি বাড়াবাড়ি কি শুধু দূর থেকেই করে, কাছে এসেও করে? মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা না, খুব যে সুবিধার তাও না, কিন্তু আমি আপনাকে কি করতেছো ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া, প্লিজ কি করতেছো না কেন ভাইয়া? ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া, তুমি বুঝতেছো না, ওই ছেলেরা, ভাইয়া ওদেরকে থামাও তুমি। ওর নামই তো আরমান। না ভাইয়া, তুমি বুঝতেছো না, আমি তোমাকে সব বলতেছি ভাইয়া, তুমি তাকে থামাও না। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কিসলো